নমস্কার, আমি ডাক্তার দেবব্রত মণ্ডল। আমি এখন লক্ষ্মীকান্তপুরে গ্রিনল্যান্ড নার্সিংহোমে রুগী দেখছি। লক্ষ্মীকান্তপুর গ্রিনল্যান্ড নার্সিংহোমে আমি প্রতি শনিবার বিকেলে রুগী দেখি, আজও রুগী দেখছি। তো আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, ওর নাম কী নাম? মাঝুরা মোল্লা। ওর নাম মাঝুরা মোল্লা, বয়স 21 বছর বয়স। ওর মেনস্ট্রুয়াল প্রবলেম ছিল, যেটা কখনো রেগুলার হতো না। তো এই নিয়ে ও অন্য ডাক্তার দেখাচ্ছিল, ডাক্তার দেখেছিল, ডাক্তার দেখলো যে ওর পিসিওডি আছে। কষ্ট হচ্ছিল মা, বলো? সমস্যা হচ্ছিল, হ্যাঁ হচ্ছিল না। হ্যাঁ, আর আপনার কাছে এসেছিল। হ্যাঁ, এর আগে অন্য ডাক্তার দেখাচ্ছিলে? হ্যাঁ। কোন ডাক্তার দেখছিল? আচ্ছা, ওরা সব দেখছিল, দেখছিল যে হচ্ছিল না। তারপর আমার কাছে আসার পরে পিরিয়ডটা রেগুলার হতে শুরু করলো। এখন রেগুলার হয়, তাই তো? তো এখন রেগুলার সেই প্রবলেমগুলো ভালো হয়ে গিয়েছে, এখন মোটামুটি ভালো আছে তো? আর কোনো সমস্যা নেই তো? আর কোনো সমস্যা নেই। তো আমি ওর ফটো করেছিলাম, ওর আগে ফটো করেছিল, যে আগে যে সমস্ত ডাক্তার দেখছিলেন সেই ফটোতে দেখেছিল যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ একটা খুব বাজে রোগ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আজকাল আমি যদি 10টা মেয়েকে পরীক্ষা করি, 8টা মেয়ের আমি পিসিওডি পারবো। সেই পিসিওডি বোধবাড়িতে ছিল। তো আমি ট্রিটমেন্ট করলাম। আমি ট্রিটমেন্ট করেছিলাম মেনলি আমার কেস টেকিং। প্রথমে আমি দিয়েছিলাম উইনফ্লাওয়ার দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমি ট্রি অফ লাইফে চলে গেছি। এরপরে এখন ও ফটো করে দেখছে যে সম্পূর্ণ সেরে গিয়েছে, সেই পিসিওডি আর নেই। সোনোগ্রাফি স্টাডি অফ লোয়ার অ্যাবডোমেন ডাজ নট রিভিলস এনি সিগনিফিকেন্ট অ্যাবনর্মালিটি। সেই ওভারি সব একদম সাইজ শেপগুলো সব নর্মাল হয়ে গিয়েছে, ইকোটেকচার নর্মাল, কোনো আর সিস্ট নেই। পেশেন্টের নাম মাঝুরা মোল্লা। আগেও দেখুন, তার নাম ছিল, পেশেন্টের নাম হচ্ছে মাঝুরা মোল্লা। তো তো ওর পিসিওডি ছিল। অন্য ডাক্তার দেখছিলেন, কিন্তু আমার ওষুধ খাওয়ার পরে এখন ও সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। এইটাই আমাদের হোমিওপ্যাথির ম্যাজিক। যদি এই পিসিওডি খুব বাজে রোগ, এর ইউজুয়ালি চিকিৎসা অ্যালোপ্যাথিতে কী আছে জানি না, আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। যদি ঠিকমতো ওষুধ দেওয়া যায়, পিসিওডিও ভালো হয়ে যায়। তো এই পেশেন্টটা তার একটা উদাহরণ। সুতরাং আপনারা যারা এরকম পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে ভুগছেন, আর তারা যে কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাবেন, আপনারাও ভালো হয়ে যাবেন। শুধু মনে রাখতে হবে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এটা এমন একটা অসুখ, যে অসুখটা যদি না সারানো হয়, তাহলে এর একটা ইনফার্টিলিটির একটা কারণ, বাচ্চা কাচ্চা না হওয়ার একটা কারণের মধ্যে এটা একটা পিসিওডি। সুতরাং পিসিওডি অবশ্যই সারানো দরকার আছে।